Assalamu alaikum. Welcome to our online class on behalf of Muradpur Sominasa High School. স্বাগত জানাচ্ছি মুরাদপুর সোমিনেসা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আহসানুল হক সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট টিচার, মুরাদপুর সোমিনেসা উচ্চ বিদ্যালয়। আজ ক্লাস 6 to 8 এর ইংরেজি গ্রামারের একটি বিশেষ রুলস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা সঙ্গে থাকো। Look at the following picture. Book, umbrella, padda. Here a book, an umbrella, the padda. A, an এবং দা বসানো হলো। এ এবং দা, এ অ্যান এবং দা কোথায় আলোচনা করা হয়, গ্রামার কোন অংশে আলোচনা করা হয়? তোমরা বুঝতে পারছো, আমরা গ্রামারে আজকে আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো আর্টিকেলের তো অনেক বড় একটা অংশ, তো আমরা সেই আর্টিকেলের কোন অংশ নিয়ে আলোচনা করব? আজকের টপিকসটা হচ্ছে আর্টিকেলের পার্ট 1, ইউজ অফ আর্টিকেলের এ অ্যান্ড অ্যান। এ এবং অ্যান এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। আমরা পরবর্তী পার্টে দ্বারা আলোচনা করব। আজকে এ অ্যান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ যে রুলস আছে সে বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোকপাত করতে চাচ্ছি। আমরা আজকের আলোচনার শেষে কি দেখতে পাবো বা কি জানতে পারবো, কি শিখতে পারবো, লক্ষ্য করে দেখো। সর্বপ্রথম আমরা যেটা জানতে পারবো, সে দ্য ডেফিনেশন অফ আর্টিকেলস, আইডেন্টিফাই অফ ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, ইউজ অফ আর্টিকেল এ অ্যান্ড দ্য। So today especially use of article a and an আমরা জানতে পারবো। তো চলে যাই আজকের পার্টে। আজকের পার্টের ফার্স্ট, ডেফিনেশন অফ আর্টিকেল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ আর্টিকেল। ডেফিনেশন অফ আর্টিকেল, আর্টিকেলের সংজ্ঞা বা আর্টিকেল কাকে বলা, হোয়াট ইজ আর্টিকেল। ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ আর্টিকেল? সেন্টেন্সে ব্যবহৃত নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য যে ওয়ার্ড বা লেটার ব্যবহৃত হয় তাকে আর্টিকেল বলে। সাধারণত এক্ষেত্রে এ, অ্যান এবং দা ব্যবহার হয় বিধায় সেন্টেন্সে ব্যবহৃত এ, অ্যান, দাকেই আর্টিকেল বলা হয়। অ্যান্ড ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, আর্টিকেল দুই প্রকার। There are two kinds of article, one indefinite article, another definite article. Indefinite article অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য ব্যবহৃত হয় এবং ডেফিনিট আর্টিকেল নির্দিষ্টভাবে বোঝানোর জন্য ব্যবহার হয়। অনির্দিষ্টভাবে বোঝানোর জন্য এ এবং অ্যান ব্যবহার করা হয়, তাই এ অ্যানকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়। নির্দিষ্টভাবে বোঝানোর জন্য দা ব্যবহার হয় বিধায় দাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি। আমরা যে আলোচনা করব আজ, ইউজ অফ এ অর অ্যান, এ এবং অ্যান এর ব্যবহার আলোচনা করব। ফার্স্ট ওয়ান, রুলস ওয়ান। রুলস ওয়ানটা কি আমরা দেখতে পাচ্ছি? যদি শূন্যস্থানের পরের শব্দটির প্রথম অক্ষর, লক্ষ্য করো কথাটা কি বলছে, ঠিক শূন্যস্থানটা আছে, শূন্যস্থানের পরের যে শব্দটি আছে তার প্রথম অক্ষরটা যদি কনসোনান্ট হয় তবে শূন্যস্থানে অ বসাতে হবে, অর্থাৎ এ বসাতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো কি কি আছে এখানে। বুক, লায়ন, স্টুডেন্ট, বার্ড। বুক এর প্রথম অক্ষর বি, লায়ন এর প্রথম অক্ষর এল, স্টুডেন্ট এর প্রথম অক্ষর এস, বার্ড এর প্রথম অক্ষর বি। তো এখানে বি, এল, এস, বি সবগুলো হচ্ছে কনসোনান্ট। তো এর আগে কি বসবে? নিয়ম অনুসারে এর আগে ব্যবহৃত হয়। তাহলে এ বুক, এ লায়ন, এ স্টুডেন্ট, এ বার্ড। চলে যাই আমাদের পরবর্তী রুলসে। রুলস 2, যদি শূন্যস্থানের পরের শব্দটির প্রথম অক্ষর ই
অথবা ইউ হয়, ই অথবা ইউ হয়, এবং এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে শূন্য স্থানে এ বসাতে হবে। আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়াল। ভাওয়ালের আগে সাধারণত অ্যান বসে, কিন্তু ই এবং ইউ যদিও ভাওয়াল, কিন্তু এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে কি এ বসাতে হবে। এই যে ভাওয়ালের একটু ব্যতিক্রম নিয়ম, এটা খেয়াল করতে হবে। ফর এক্সাম্পল, ইউ, ইউনিফর্ম, ইউরোপিয়ান, ইউ, ইউনিফর্ম, ইউরোপিয়ান। এখানে ইউ বানানে ই ব্যবহার হলেও এখানে উচ্চারণটা হচ্ছে ইউ। ভ্যারি, ইউনিফর্ম, ড্রেস, স্কুল ড্রেস, আর ইউরোপিয়ান, ইউরোপবাসী। সো এখানে ইউরোপিয়ান বানানে ই এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে বিধায় এই তিনটার আগে আমরা লক্ষ্য করতে পারছি যে অ্যান এ ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে? এ ব্যবহার হয়েছে। তাহলে এ ইউ, এ ইউনিফর্ম, এ ইউরোপিয়ান। চলে যাই রুলস 3-তে। আমাদের 3 নম্বর রুলসটা লক্ষ্য করে দেখো, যদি শূন্যস্থানের পরের শব্দটির প্রথম অক্ষর, যদি শূন্যস্থানের পরের শব্দটির প্রথম অক্ষর ও হয়, ইংরেজি ও হয়, এবং এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ও একটা ভাওয়ালের আগে সাধারণত অ্যান বসে, কিন্তু এই ও এর উচ্চারণটা যদি ওয়া হয়, ওয়া এর মতো হয়, তবে শূন্যস্থানে এ বসাতে হবে। ফর এক্সাম্পল, ওয়ান আইড ম্যান, এক চোখা ব্যক্তি, বা ওয়ান টাকা নোট, ওয়ান আইড ম্যান, ওয়ান টাকা নোট, এখানে ও এর উচ্চারণটা ওয়া হয়েছে, ওয়া। হ্যাঁ, ও এর উচ্চারণটা কি হয়েছে? ওয়া হয়েছে, কাজে এর আগে কি বসবে? এ বসবে। ওয়ান আইড ম্যান, ওয়ান টাকা নোট। হ্যাঁ, সো তোমরা বুঝতে পারছো 3 নম্বর রুলসটা। তো আমরা চলে যাই রুলস 4-এ। রুলস 4 কি আছে? যদি শূন্যস্থানের পরের শব্দটি প্রথম অক্ষর ভাওয়াল, তো 5টি ভাওয়াল আমরা জানি, 26টি ইংরেজি বর্ণ রয়েছে, এ থেকে জেড পর্যন্ত 26টি ইংরেজি বর্ণ রয়েছে বা লেটার রয়েছে। এই 26টি লেটারকে একতে অ্যালফাবেট বলে। এই অ্যালফাবেটকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ভাওয়াল আর একটি হলো কি কনসোন্যান্ট। তো এই ভাওয়াল হলো স্বরবর্ণ, বাংলায় বলি আমরা স্বরবর্ণ। এই ভাওয়াল হচ্ছে 5টি, এ, ই, আই, ও, ইউ। যদি শূন্যস্থানের পরের শব্দটির প্রথম অক্ষর ভাওয়াল হয়, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ হয়, তবে শূন্যস্থানে অ্যান বসাতে হবে। ব্যতিক্রম কিন্তু আমরা 2 নম্বর এবং 3 নম্বর রুলসের মধ্যে আমরা লক্ষ্য করেছি, ব্যতিক্রম রয়েছে কিছুটা, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। তো স্বাভাবিকভাবে ভাওয়াল থাকলেই অ্যান বসাতে হবে। ফর এক্সাম্পল, প্রথম কি আছে এখানে? অ্যান্ট, এগ, আমব্রেলা, আইসক্রিম, অক্স। অর্থাৎ অ্যান্ট বানানে এ রয়েছে, এগ বানানে ই রয়েছে, আমব্রেলা বানানে ইউ রয়েছে, আইসক্রিম বানানে আই রয়েছে, এবং অক্স বানানে ও রয়েছে। তো এখানে আমরা দেখছি 5টি ভাওয়ালের যে 5টা এক্সাম্পল আমরা দিয়েছি। তো এখানে প্রথম 3টা কি আমি বসিয়ে দিচ্ছি, কি আছে? অ্যান অ্যান্ট, অ্যান এগ, অ্যান আমব্রেলা। তো পরের 2টা কি হবে বলো তো দেখি? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে যেহেতু আইসক্রিমের প্রথম অক্ষরটা আই রয়েছে, সো আই একটি ভাওয়াল, কাজে এখানে অ্যান হবে, এবং অক্স এর প্রথম অক্ষরটা ও রয়েছে, স্বাভাবিকভাবে ওটা ব্যবহার হয়েছে বিধায় এখানে ও এর উচ্চারণ ওয়াও হয়নি, কাজেই এখানে ও স্বাভাবিকভাবে বসেছে বিধায় এখানেও অ্যান হবে। দেখে নাও, অ্যান আইসক্রিম, অ্যান অক্স। রুলস 5 আমরা দেখি। রুলস 5-এ ভাওয়ালের মতো ব্যতিক্রম কনসোন্যান্টের ক্ষেত্রে রয়েছে। যদি শূন্যস্থানের পরের শব্দটির প্রথম অক্ষর, যদি শূন্যস্থানের পরের শব্দটির প্রথম অক্ষর এইচ হয়, আবার বলছি, যদি শূন্যস্থানের পরের শব্দটির প্রথম অক্ষর এইচ হয় এবং এর উচ্চারণ যদি না হয়,
সাধারণত এইচের উচ্চারণটা হয়ের মতো হয়। এইচের উচ্চারণটা কীরকম হয়? হয়ের মতো। কিন্তু যদি সেখানে উচ্চারণটা না হয়, তবে শূন্যস্থানে কি বসবে? অ্যান বসাতে হবে। অর্থাৎ এইচ থাকলো শূন্যস্থানে, কিন্তু সেখানে কোনো উচ্চারণ হলো না, সেক্ষেত্রে শূন্যস্থানে অ্যান বসবে। ফর এক্সাম্পল, এখানে ঘড়ির কাঁটা দ্বারা বোঝাচ্ছে আওয়ার আর অনেস্টমেন্ট। আওয়ার, এখানে কিন্তু উচ্চারণটা হাওয়ার হয়নি, ওই উচ্চারণটা কি হয়েছে? আওয়ার। তো এইচের উচ্চারণ এখানে হয়নি। আবার এখানে অনেস্টম্যান, হনেস্টম্যান হয়নি, হনেস্টম্যান উচ্চারণটা হবে কি? অনেস্ট। সো এখানে এইচের উচ্চারণও হয়নি। যেহেতু এখানে আওয়ার, অনেস্টম্যান উভয় ক্ষেত্রে এইচের উচ্চারণ হয়নি, কাজেই এখানে অ্যান ব্যবহার হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে এইচের উচ্চারণ না হলে শূন্যস্থানে অ্যান বসে। আমরা রুলস 6, তো 6 নম্বর রুলসে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা লক্ষ্য করো, যদি শূন্যস্থানের পরের শব্দটি অ্যাব্রিভিয়েশন হয়, অ্যাব্রিভিয়েশন শব্দের অর্থ হচ্ছে শব্দের সংক্ষেপণ। তোমরা জানো শব্দের সংক্ষেপণ, যেমন এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে এসএসসি। তারপরে হচ্ছে এইচএসসি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এমএ, মাস্টার্স অফ আর্টস, এই মাস্টার্স অফ আর্টসকে সংক্ষেপে এমএ বলা হচ্ছে। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটকে সংক্ষেপে এইচএসসি বলা হচ্ছে। এবং বিএ, ব্যাচেলর অফ আর্টস, এটাকে সংক্ষেপে বিএ বলা হচ্ছে। এই যে শব্দের সংক্ষেপণ যদি থাকে, অর্থাৎ শূন্যস্থানের পরে যদি এরকম শব্দটি অ্যাব্রিভিয়েশন শব্দ থাকে, তার প্রথম অক্ষরের উচ্চারণটা যদি ভাওয়ালের মতো হয়, তবে শূন্যস্থানে অ্যান বসাতে হবে। শূন্য স্থানে কি বসাবো আমরা? অ্যান। আর যদি কনসোনান্টের মতো হয় তাহলে এ বসাতে হবে। কনসোনান্টের মধ্যে হলে এ বসাতে হবে। অর্থাৎ আমরা উচ্চারণটা দেখবো, উচ্চারণের যে শুরু থেকে, অর্থাৎ উচ্চারণটাকে যদি আমরা একটা অক্ষরকে উচ্চারণকে বিশ্লেষণ করি, তার শুরুর অংশ কি আসে, ভাওয়ালের মতো যদি হয় তাহলে আমরা অ্যান বসাবো। আর কনসোনান্টের মতো হলে আমাদের এ বসাতে হবে। তো আমরা দেখি এসএসসি এবং এইচএসসি, এসএসসি, এইচএসসি, এমএসসি, এমবিবিএস, বিএ, পিএইচডি। এসএসসি, এসএসসি বানান উচ্চারণ করতে যে এস, এস উচ্চারণ করতে এটা আগে আসতেছে, এস, এ উচ্চারণ আগে, এটা আগে আসতেছে, এটা কি আমার ভাওয়াল। এইচ, এইচ উচ্চারণ করতে এ আগে আসতেছে, তারপর ইটা পরে আসতেছে, কিন্তু প্রথম আসতে কি? এ, এইচ। সো এখানে কি ব্যবহার হবে? অ্যান ব্যবহার হবে। একইভাবে যদি আমরা এমএসসি এবং এমবিবিএস দেখি, এমএসসি, মাস্টার অফ সায়েন্সকে সংক্ষেপে এমএসসি বলা হয়। এম, এম উচ্চারণ করতে এটা আগে, এম, 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 এটা আগে আসতেছে, অর্থাৎ ভাওয়াল। সেক্ষেত্রে ভাওয়াল হলে অবশ্যই আমাদের অ্যান বসবে। একইভাবে যদি হয়, দেখি আমরা বিএ, বিএ বানান করতে, উচ্চারণ করতে, বি উচ্চারণ করতে গেলে বি, ইটা পরে আসতেছে, অর্থাৎ ভাওয়ালটা পরে আসতেছে, তাহলে আগে আসতে ব, বটা হচ্ছে হলো কনসোনান্ট। এর একইভাবে যদি আমরা পি দেখি, পি, তো ইটা পরে আসতেছে, পটা আগে আসতে, পি, পটা আগে আসতেছে, ইটা পরে আসতেছে। সো এটি কনসোনান্টের মতো হয়েছে, বিধায় কি হবে? অ্যান বসাতে হবে। একইভাবে আমরা যদি আরো অনেক শব্দ আমরা প্রয়োগ করতে পারি, তো আমরা এই রুলস 6টি ভালো করে আমরা ফলো করব, অনুসরণ করব। যদি আমরা ভালো করে অনুসরণ করি, তাহলে আশা করি যে আর্টিকেলের এ এবং এন এর ব্যবহারটা তোমরা ভালোভাবে জানতে পারবে। এ এবং এন এর ব্যবহারটা আরো ভালোভাবে মনে রাখার জন্য আমরা একটু ছন্দের তালে তালে আমরা আর্টিকেল পড়ে নেই। তো এই ছন্দের তালে তালে আর্টিকেল এখানে দেওয়া হয়েছে। প্রথমে অ্যাকর্ডিং টু ভাওয়াল। এই অ্যাকর্ডিং টু ভাওয়াল অর্থাৎ শূন্যস্থানের পরের শব্দটা প্রথম অক্ষর যদি ভাওয়াল হয়, সেই ভাওয়ালের কারণে যে নিয়মগুলো আছে, যেমন 1, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরে, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরে আলোচনা করা হয়েছে। তো 4 নম্বর থেকে আমরা শুরু করছি, ভাওয়াল থাকায় যত দোষ, অ্যান বসালে ততই কোষ। অর্থাৎ 4 নম্বর রুলসে বলা হয়েছিল শূন্যস্থানের পরে ভাওয়াল থাকলে শূন্যস্থানে অ্যান বসে। এবং এরপরে যদি আমরা দেখি
যে ভাওয়ালের উচ্চারণ ভেদে কিছু জায়গায় এ কাঁদে, ভাওয়ালের উচ্চারণ ভেদে কিছু জায়গায় এ কাঁদে। দ্যাটস মিনস কি বোঝাচ্ছে, মানে উচ্চারণের কারণে কোথাও কোথাও এ বসতে পারে, যেটা আমি 2 নম্বর এবং 3 নম্বর রুলসে আলোচনা করেছি। অর্থাৎ ই ইউ ইউ, অর্থাৎ ই এবং ইউ যদি ইউর মতো আলো হয়, যেটা আমরা 2 নম্বর রুলসে আলোচনা করছি, এবং ও যদি ওয়া হয়, অর্থাৎ ও যদি ওয়া হয়, এটা 3 নম্বর রুলসে আলোচনা, ওয়ার মতো হয়, তাহলে শূন্যস্থানে এ বসে, তা এ বসালে তাতেই হয়। তো ভাওয়ালের থাকায় যত দোষ, এন বসালে ততই খোশ। ভাওয়ালের উচ্চারণ ভেদে কিছু জায়গায় এ কাঁদে, ই ইউ ইউ, এবং ও যদি ওয়া হয়, এ বসালে তাতেই হয়। এই ছিল আমার অ্যাকর্ডিং টু ভাওয়াল। এখন যাচ্ছি আমরা অ্যাকর্ডিং টু কনসোনান্ট। অ্যাকর্ডিং টু কনসোনান্ট বা কনসোনান্ট অনুসারে আমরা 1 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বরও কিছু আলোচনা আছে। এর সাথে এক্সট্রা কিছু আমরা কবিতার মধ্যে সংযোজন করেছি, এক্সট্রা কিছু রুলস সংযোজন করেছি, যেগুলো আমি আলোচনা রুলসের মধ্যে, রেগুলার রুলসের মধ্যে আমি আলোচনা করিনি। এই ছড়ার মধ্যে সেটা আমরা জানতে পারবো। কনসোনান্টের অনেক বড়াই এন নয় এ বসে, অর্থাৎ ভাওয়াল থাকলে এন বসে আর কনসোনান্ট থাকলে এ বসে। এইটা 1 নম্বর রুলস ছিল আমার, সেই 1 নম্বর রুলস অনুসারে এ বসাই। আমরা 5 নম্বর রুলসে পড়েছিলাম এইচ এর উচ্চারণ না হলে এন বসাইও কথার চলে, অর্থাৎ 5 নম্বর রুলস ছিল এইচ এর উচ্চারণ না হলে শূন্যস্থানে আমরা এন বসে, সেটা এখানে আলোচনা করা হয়েছে। নতুন একটি রুলস নিয়ে আমরা এখানে আলোচনা করতে চাচ্ছি। নতুন এবং রুলস একটা হলো শূন্যের পরে একক হলে আর্টিকেল বসাইও না মনের ভুলে। এই যে একটা কথা বলা হলো, শূন্যের পরে একক হলো, অর্থাৎ শূন্যস্থানের পরে যদি কখনো একক থাকে, কোন ধরনের একক? পরিমাপক একক, লিটার, মিটার, হ্যাঁ, কেজি, এরকম যদি পরিমাপক একক থাকে, তাহলে শূন্যস্থানে কখনো আর্টিকেল বসে না। কিন্তু সেই শূন্যস্থানের আগে যদি, অর্থাৎ যদি আগে থাকে 1, এ বসে করফান, অর্থাৎ শূন্যস্থানের পরে কোনো একক আছে, সেই এককটার আগে যদি 1 শব্দটা থাকে, যেমন 1 কেজি, 1 লিটার, 1 মিটার, এরকম যদি শব্দ থাকে, তাহলে তার আগে এ বসাতে হবে। আর একটা রুলস আমি এখানে অ্যাড করেছি কবিতার মধ্যে, যেটা আমি রেগুলার রুলসের মধ্যে আলোচনা করিনি। শেষের 2টা লাইনও লক্ষ্য করে দেখো, হিউজ, গ্রেট, লট, লিটল, ফিউ, এ বসানোই সঠিক ভুল। অর্থাৎ শূন্যস্থানের পরে যদি কখনো এই ধরনের শব্দগুলো তোমরা দেখো, যে হিউজ, গ্রেট, লট, লিটল, ফিউ, এই শব্দগুলো যদি দেখো, তাহলে অবশ্যই শূন্যস্থানে সেখানে কি সাধারণত এ বসাতেই হয়, এ বসাতে পারো। আমরা রুট 6 আলোচনা করেছিলাম অ্যাব্রিভিয়েশন নিয়ে। অ্যাকর্ডিং টু অ্যাব্রিভিয়েশন অনুসারে অ্যাব্রিভিয়েশনের অনেক জ্বালা, উচ্চারণ হয় ফালাফালা। এইখানে ফালাফালা বলতে আলাদা আলাদা। তোমরা দেখো এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটকে সংক্ষেপে এসএসসি বলছি। এখানে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদাভাবে আমরা উচ্চারণ করতেছি। যেহেতু আমরা প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদাভাবে উচ্চারণ করছি, সুতরাং এই আলাদা আলাদা উচ্চারণের কারণে আমরা প্রথম অক্ষরটার উপর জোর দিচ্ছি। তো প্রথম অক্ষরটা ক্ষেত্রে কি হবে, যদি আগে থাকে ভি, দ্যাট মিনস উচ্চারণ করার সময় যদি প্রথমে আমাদের ভি, অর্থাৎ ভাওয়ালের মতো হয়, উচ্চারণটা যদি কি হয় ভাওয়ালের মতো হয়, এন বলে আমি আসি, বলে এন বলতেছি যে আমি আসি, মানে কি আমি আসি, আমি বসতেছি, আমি বসবো, আমাকে বসাও। আর যদি আগে আসে সি, যদি আগে থাকে সি, দ্যাট মিনস আগে থাকে সি, দ্যাট মিনস আগে যদি আমার সি থাকে, অর্থাৎ কনসোনান্টের মতো উচ্চারণ হয়, অর্থাৎ উচ্চারণের যদি শুরুতে যদি আমার কনসোনান্টের মতো হয়, তাহলে এন বলে আমি আসি, আমি বসি। এন বলতেছে যে আমি বসবো, অর্থাৎ এখানে এ বসা, সরি, এ বলে আমি বসি, এখানে এ বসবে। তো আবার আমি বলছি অ্যাব্রিভিয়েশন অনেক জায়গায় উচ্চারণ হয় ফালাফালা। যদি আগে থাকে ভি, এন বলে আমি আছি, যদি আগে থাকে সি, এ বলে আমি বসি। তো আজকের ক্লাসে আমরা যতটুকু যে কয়টা নিয়ম পড়লাম, সবগুলো এই 3টে ছড়ার মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। তো আমি একটু মূল্যায়ন করে নিই যে তোমরা কি কতটুকু মনে রাখতে পেরেছো বা কতটুকু শিখেছো। আমি প্রথমে এর জন্য আমরা একটা এভ্যালুয়েশন টেস্ট নিচ্ছি। এভ্যালুয়েশনটা লক্ষ্য করে দেখি, কে বলতে পারো। হোয়াট কাইন্ড অফ আর্টিকেল, হোয়াট কাইন্ড অফ আর্টিকেল, আর্টিকেল কয় প্রকার, হোয়াট আর দে, এগুলো ঠিকই। হোয়াট কাইন্ড অফ আর্টিকেল, হোয়াট আর দে, আর্টিকেল কয় প্রকার ও কি কি। নিশ্চয়ই তোমরা আনসার তৈরি করে ফেলেছো। তো তোমাদের মনে মনে যে আনসারটা আছে তা আমার সাথে মিলে নাও। আর্টিকেল, দেয়ার আর 2 কাইন্ডস অফ আর্টিকেল, আর্টিকেল 2 প্রকার, দে আর ইনডিফিনিট আর্টিকেল এন্ড ডিফিনিট আর্টিকেল।
ইনডিফিনিট আর্টিকেল অ্যান্ড ডেফিনিট আর্টিকেল। সো আশা করি তোমাদের উত্তরের সাথে মিলে গেছে, তোমরা ভালোভাবে শিখেছো এই কামনায় এটাই আশা করতে পারি। তো আজকের ক্লাস এটা শেষ করার আগে একটু আমরা বাড়ির হোমওয়ার্ক দিতে চাই। তো বাড়ির কাজ তোমরা কেউ করবে, তোমাদের যে ইংরেজি গ্রামারের যে মডেল কোশ্চেন বইগুলো আছে, সেই মডেল কোশ্চেন যে গ্রামার বই আছে যেগুলো এনসিটিভি দ্বারা অনুমোদিত, এরকম ইংরেজি গ্রামার বইয়ের মডেল কোশ্চেন অংশ থেকে বা আর্টিকেলের প্র্যাকটিস অংশ থেকে তোমরা সেখানে আর্টিকেলের যে রুলস আছে, রুলসের শেষের দিক দিয়ে গ্রামার বইয়ের রুলসের শেষের দিকে কিছু প্র্যাকটিস আছে, এক্সারসাইজ আছে, সেখান থেকে তোমরা এগুলো এ এবং এন এর ব্যবহারগুলো তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে। নিয়মগুলো বোঝার জন্য বারবার তোমরা এটা দেখো এবং অনুশীলন করো, তাহলে আশা করি তোমরা ভালোভাবে এটা আয়ত্ত করতে পারবে, চর্চা করতে পারবে। প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট কথায় আছে, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। তো বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে কাজে সাফল্য পাবে। তো আজকে এই পর্যন্তই ক্লাস শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। করোনার সময় বাসায় থেকেই লেখাপড়া করো, এই বলেই আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। থ্যাংকস ফর টুডে। উই উইল মিট অন দ্য নেক্সট ক্লাস। থ্যাংকস।